জেনা থেকে কি আপনি 100% বাঁচতে পারছেন? এই যে অনলাইনে ঢুকছেন, আপনি কি নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখতে পারছেন? নগ্ন দর্শকের সামনে আসছে না, জেনা এখন আসছে না সামনে। এই যুগটা এমন যুগ, মহা আফের মাধ্যম। মাদক যুব সমাজের কত % মাদক সেবন করে একটু হিসাব করে দেখেন। দেখেন 100% পাচ্ছেন? পাচ্ছেন। একটা পরিবার ইসলামী পরিবার হবে, কত % পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা আছে দেখেন। একটু খেয়াল করে দেখেন, আমরা তো বলি 90% মুসলিমের দেশ, তাই না? 90% মুসলিমের দেশে কত ভাগ মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে খোঁজ নিয়ে দেখেন। আমার কথা বুঝতে পারছেন? 90% মুসলিমের দেশে কত ভাগ মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে খোঁজ নিয়ে দেখেন। যদি এনআইডি কার্ড করা যায় না, নামাজ শুমারিও করা যেত। নামাজ শুমারি করে দেখেন, মসজিদে জরিপ করে দেখেন যে কতগুলো ঘরের মানুষ মসজিদে আসে, তাহলে বুঝতে পারবেন। আর এটা জানার জন্য, বোঝার জন্য এশার নামাজ ফজরের নামাজ যথেষ্ট। এশার নামাজ ফজরের নামাজ যথেষ্ট। দেখেন একটা এলাকায় কত % মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত। তো আমরা এই যে বললাম 100% ইসলাম পালন করা এই যুগে ডিফিকাল্ট, কঠিন, প্রায় অসম্ভব। এটা সত্য না মিথ্যা? তারপরেও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাকের চেষ্টারই প্রতিফল দিবেন ইনশাআল্লাহ। কোনো মানুষ তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। কোনো মানুষই তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না, আল্লাহর দয়ায় জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমি জাস্ট একটা আমল বলে দিই আপনাদের। এই একটা আমল যদি আমরা আজকের লেকচারে শিখে বাসায় যেতে পারি, ইনশাআল্লাহ আজকের লেকচার সফল ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মেরাজের রাতে, মেরাজ তো চলে গেল, আপনারা লেকচার শুনেছেন মেরাজের, আমি রিপিট করছি না। এই মেরাজের রাতে আল্লাহ পাক তার নবীকে তার কাছাকাছি নিয়ে 3টা স্পেশাল হাদিয়া বা তোহফা দিয়েছেন। তোহফা 3টা, কয়টা ভাই? একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যেটা ছিল আগে 50 ওয়াক্ত, পরের বছর কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি 50 ওয়াক্তের নেকি পাবেন ইনশাআল্লাহ। একটা ভালো কাজ করলে 10টা ভালো কাজের নেকি পাবেন। 1 টাকা দান করলে 10 টাকা দানের নেকি পাবেন। 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের নেকি পাবেন। আপনি যদি একটা হাদিস প্রচার করেন 10টা হাদিস প্রচারের নেকি পাবেন। আল্লাহ পাক বলেছেন এই উম্মতের জন্য খাস, এই উম্মতের মানুষ একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়াই দিব ইনশাআল্লাহ। কিন্তু একটা গুনার কাজ করলে 10 গুণ বাড়াই দিব না, একটাই থাকবে। একটা মিথ্যা বলছেন, একটাই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। 1 2 আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন সূরা বাকারার শেষের 3টা আয়াত। সূরা বাকারার শেষের 3টা আয়াত কতজনের মুখস্থ আছে? হাত উঁচু করে একটু এই পরিসংখ্যানগুলো একটু দেখেন, হাত নামান। পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন যে আল কোরআনের আলো ঘরে ঘরে এখনো জ্বলে নাই, জ্বলতে হবে। আমরা তো আলো জ্বালারই কাজ করছি নাকি? আমরা কি করছি? আলো জ্বেলে বেড়াচ্ছি। তো আলো যারা জ্বেলে বেড়াবে তাদেরকে তো প্রদীপ হতে হবে নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে প্রদীপ হওয়ার তৌফিক দান করুন। তো 2 নম্বর হাদিয়া ছিল সূরা বাকারার শেষের 3 আয়াত। এই 3টা আয়াত যদি কেউ রাতের বেলা তেলাওয়াত করে ঘুমানোর আগে সারা রাত নফল নামাজ পড়ার নেকি পাবে ইনশাআল্লাহ। আবার বলছি, সূরা বাকারার শেষের 3টা আয়াত রাতের বেলা পড়ে ঘুমিয়ে যান, যদি তাহাজ্জুদে উঠতে নাও পারেন সারা রাত তাহাজ্জুদের নেকি পাবেন ইনশাআল্লাহ। এই সুযোগ কেউ হাতছাড়া করবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে কোন বিচক্ষণ মানুষ, কোন বিচক্ষণ মুসলমান এই 3টা আয়াত না পড়ে ঘুমাতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনটা পড়ার জন্য আমি আপনাদের সবাইকে পরামর্শ দিব। যে সাহাবীর জীবন পড়লে হিংসা হয় তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। যুবক যারা আছো তোমরা আমার প্রিয় ভাইরা, আজকে বাসায় গিয়ে কমপক্ষে 2 জন সাহাবীর জীবনী কিনবে। আজকে কিনতে পারবে না, কালকে কিনে নিও, অনলাইন অর্ডার করবে। ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি, তার হিস্ট্রি কিছু সিরিজ আছে, সাহাবীদের উপরেও তালিকামি আছে, তার বইগুলো পড়তে পারেন। এই ব্যবসা শুরু করে দিও না তোমরা আবার এটা নিয়ে। আমি বিভিন্ন লেকচারে কিছু বইয়ের নাম বলি, ওটা নিয়ে আবার কাজ করে করে ব্যবসা করা শুরু করো। ব্যবসা করুন, ভালো কথা, মাঝে মাঝে হাদিয়া করতে হবে নাকি? আমাকে যে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানালা, হাদিয়া তো পাইলাম না করবেন। বিভিন্ন লেকচারে বলে এই বই পড়বেন, ওই বই পড়বেন, এটা পড়বেন, ওটা পড়বেন, ওইটা নিয়ে দেখি ওরা সুন্দর মতো কাট করে ব্যবসা শুরু করবে। আমি কিন্তু এদেরকে চিনিও না, তারা কেন ব্যবসা করছে। তো মাঝে মাঝে একটু হাদিয়া তো দিবে নাকি? 2-4টা বই তো আমাদেরকে দেওয়া উচিত হাদিয়া। যাই হোক, যাক আলহামদুলিল্লাহ, দিনের প্রচার হচ্ছে, এটাই খুশি আমি, আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি একজন বিশিষ্ট ঐতিহাসিক এবং সিরাত, ইতিহাস, সাহাবীদের জীবনের উপর দক্ষ মাহির একজন মানুষ। তার আলী রাদিয়াল্লাহু আনহু এবং আপনার উমর ইবনে খাত্তাব
আবু বকর থেকে শুরু করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব, এমন সিরিজ করা আছে একদম অটোমেন এম্পায়ার পর্যন্ত। আমি দুটোর কথা বলছি আজকে, দুটো বই কমপক্ষে পড়েন, দুজনের জীবনী পড়েন। একজন ওমর ইবনে খাত্তাব, নাম শুনেছেন? কততম খলিফা ছিলেন? কততম বলেন? তিনি কত বছর শাসন করেছেন? কত বছর? আচ্ছা, মাশাআল্লাহ, কিছু তো জানেন আপনারা। আলহামদুলিল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা পড়ে দেখবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? নিজের জীবনের আদর্শ বানিয়ে নেবেন তাকে। আদর্শ খুঁজে পাই না আমরা, আমাদের আদর্শ এখন বলিউড, তাই না? মেসি, নেইমার, আমাদের আদর্শ এগুলো হয়ে গেছে না এখন? আল্লাহ হেফাজত করুন, আমিন। ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়বেন, তাকে আদর্শ ফলো করেন, তিনি কিভাবে রাসূলকে ফলো করেছেন এটা ফলো করেন। 2 নম্বর, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তার জীবনী পড়ে দেখেন, আপনার ঈর্ষা জাগবে, মনে হবে কাশ আমিও যদি তার মতো হতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবীদের মতো রাসূলকে ফলো করার তৌফিক দান করুন। তো 2 নম্বর হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষে 3টা আয়াত আমরা পড়ব তো ইনশাআল্লাহ ভাই। সামনে রমজান মাস আসছে, রমজান মাসের সবচেয়ে সেরা কাজ হচ্ছে কোরআনকে সময় দেয়া, কোরআনকে সময় দেয়া। রোজা তো আপনি রাখবেনই, 30টা রোজা তো রাখবেনই ইনশাআল্লাহ, এটা ফরজ। এর পাশাপাশি নফল আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কোরআনকে সময় দেয়া। আচ্ছা, রমজান মাস কেন বিখ্যাত, কেন এটা বিশেষত্বপূর্ণ বলেন তো দেখি? এই মাসে কি হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। তো আমরা কি কোরআন তেলাওয়াত শিখতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা কোরআন তেলাওয়াত করতে জানি না একটু হাত তুলে দেখি। আচ্ছা, আপনাদের জন্য একটা সুখবর, হাত নামান। ইনশাআল্লাহ এই রমজান মাসে আমি কোরআন শেখাবো ইনশাআল্লাহ, অনলাইনে। আমার সাথে ক্লাস করবেন, ইফতার করার আগে 1 ঘন্টা করে, ইফতার করার আগে বিকালে 1 ঘন্টা করে কোরআন ক্লাস করবেন ইনশাআল্লাহ। 25 দিনের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করা শিখে যাবে ইনশাআল্লাহ। অসম্ভব হচ্ছে। এবং ইনশাআল্লাহ আমার নিয়ত আছে একটা পরীক্ষা নিব, শেষে পরীক্ষায় যারা ভালো করবে সবাইকে পুরস্কার দেব সবাইকে। এই পুরস্কার আপনাদের পক্ষ থেকে আসবে, কারণ আপনাদের রেজিস্ট্রেশন ফিস থেকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে কোরআন শেখা সম্ভব, মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে এখন কোরআন শেখা সম্ভব। কোরআন না শিখলে সারা জীবন ভুল করে যাবেন, কোরআন না শিখলে সারা জীবন কি হবে? ভুল করে যাবেন। আচ্ছা, এই জায়গায় আসার আগে 3 নাম্বারটা বলে নেই, পরে ভুলে যাবো। 3 নাম্বার হাদিয়াটা ছিল, আল্লাহ পাক তার নবীকে বলেছেন এই আমলটা করবেন, এই আমলটা আল্লাহ পাক তার নবীকে বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনেন, তোমার উম্মতের কোন ব্যক্তি, সাদা কালো ধনী গরিব যে হোক, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি আসমানের সমান এবং জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, এই পুরো আসমান মহাবিশ্ব এবং এই জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কি আমাদের মাঠে, কিন্তু তার আমল নামায় শিরকের পাপ নাই। কোন পাপ নাই ভাই? শিরকে বুঝে আল্লাহর সাথে অংশীদার করা। আল্লাহর সাথে অংশীদার অনেক ভালো হতে পারে, একটু পরে বলছে। তার আমল নামায় শিরকের পাপ নাই। এই শিরকের পাপ ছাড়া যত পাপই থাকুক, আসমান জমিন সমানও যদি পাপ থাকে, আমি আল্লাহ তার সামনে আসমান এবং জমিনের সমান ক্ষমা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। মানে সে মাফ পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি শিরক মুক্ত আমল করতে পারবো না ইনশাআল্লাহ? 3 ভাবে শিরক হয়, তাই না ভাই? শিরক চিন্তার মধ্যে, আকীদার মধ্যে শিরক হয়। যেমন এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি মনে করে আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ, শিরক হবে না? কেউ যদি মনে করে আল্লাহ আছে, আরো ইলাহ আছে, শিরক হবে না? কেউ মনে করে যে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করে নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, কি হবে না? শিরক হবে না? কেউ যদি বলে যে ভূমিকম্প নিজে নিজেই হচ্ছে, এর পিছনে কোনো স্রষ্টা নাই, কি হবে না? এই যে মুশরিক মিডিয়া আছে অনেক, বলে মুশরিক মিডিয়া কেমন করে চিনবেন? নিজের রিপোর্টে নিজে লিখেছে যে প্রকৃতির কাছে কতই না অসহায় মানুষ। প্রকৃতিটা কে? প্রকৃতি কার কাছে অসহায় মানুষ? প্রকৃতিকে কাকে বলে, কত প্রকার, কি কি প্রকৃতিকে সৃষ্টি করলো, কিন্তু সমাজ জানলাম না। আর শব্দ চালু করে দিল প্রকৃতি, প্রকৃতি চলছে। প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক এই, প্রাকৃতিক সেই, তো এটাকে নিয়ন্ত্রণ করে কে? আমরা কি প্রকৃতির কাছে অসহায় না আল্লাহর কাছে অসহায়? এই মাটির জমিনে নড়ার কোনো ক্ষমতা আছে না আল্লাহর হুকুমে নড়ে? এই সাগরে জলোচ্ছ্বাস দেওয়ার ওর কোনো ক্ষমতা আছে না আল্লাহ পাক দেন? এই যে কথা শব্দ দিয়ে কতই না শিরক করা হচ্ছে, কত শিরকের সরাসরি।
একবারও বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায়, 49 সেকেন্ডের ভূমিকম্পে পৃথিবী তছনছ হয়ে গেল, আল্লাহর কাছে মানুষ কতই না অসহায়, এই কথাটা বলবে না। এইসব শব্দ ব্যবহার করলে আপনি মনোবাদী হয়ে যাবেন, এইসব শব্দ ইউজ করা যাবে না। কি চলছে? তো দেখেন, এই জমিনটা আমরা যে ওয়াজ করছি এখন, এই ওয়াজ যখন করছি এতক্ষণ সময়ও জমিনটা ঘুরছে এই মহাবিশ্বের শূন্যের উপর, বুঝছে না? বুঝছে কিনা? এই জমিনটা এখনো ঘুরছে, আর পৃথিবীর নিচে যে ইনার কোর যে জায়গাটা আছে ওটা এখনো ঘুরছে। যখন আমরা বসে বসে ওয়াজ করছি, এখন কি ভূমিকম্প টের পাচ্ছেন? তাহলে ওটাকে স্থির কে রেখেছে? এই কথা বলতে পারবে না মানুষ। গডলেস ওয়ার্ল্ড ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, মানে এই পৃথিবী থেকে ঈশ্বরের কনসেপ্টটাকে আস্তে আস্তে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। কারা এই কাজ করছে জানেন? যারা অচিরে দাজ্জালকে ইলাহ বলে বিশ্বাস করে, ওরাই কাজ করছে। বিশ্ববাসীকে বোঝাচ্ছে আগে যে কোনো ইলাহ নাই পৃথিবীতে, কোনো ইলাহ নাই। পরে যখন দাজ্জাল বের হয়ে বলবে আমি আল্লাহ, কেন সবাই তার দাসত্ব করে, এই জন্য কিছু কাছে আসবে। ভালো করে বুঝবেন কথাগুলো। তো আল্লাহ পাক শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করে দেবে ইনশাআল্লাহ। সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কি চুরির পাপে মাফ করে নেবে? আল্লাহ কি জিনা পাপে মাফ করে নেবে? যদি সে জিনা করে, যদি চুরি করে? নবীজি বলেন যদি জিনা করে, যদি চুরি করে, তবুও আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। এখন থেকে জিনা চুরি বাড়াই দিব? এখানে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে আল্লাহ পাকের রহমতের প্রশস্ততা। এখানে আপনাকে আমাকে গুনাহ করার জন্য উৎসাহিত করা হচ্ছে না, বরং আল্লাহ পাক শাস্তি দিয়ে দিয়ে হলেও আমাদের কবিরা গুনাহগুলো মাফ করে দেবে ইনশাআল্লাহ। জাহান্নামে বহু মানুষ যাবে, যাওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন। এই শাস্তি দেওয়ার পর যাদের অন্তরের মধ্যে যারা পরিমাণ, সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, তাদেরকে আবার জান্নাতে দেওয়া হবে। যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে থাকবে, একদিন না একদিন জান্নাতে যাবে। আর যার অন্তরে, প্রিয় ভাই শোনেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে সে কিন্তু আবার জান্নাতে থাকবে না। বুঝতে পারবেন না? যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে সে ইনশাআল্লাহ জাহান্নামে চিরস্থায়ী থাকবে না, জান্নাতে আবার ফিরে আসবে। আর যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে সে কিন্তু জান্নাতে থাকবে না, তাকে যেতে হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন এবং অহংকার মুক্ত আমল করার তৌফিক দান করুন। শিরক হয় ভাই তিনভাবে, কয়ভাবে? একটা চিন্তা, এই যে বললাম চিন্তার মধ্যে সে কেউ মনে করছে যে আল্লাহ সন্তান দিতে পারেন না, কবরের সাহিত্য মানুষের কাছে চাইলে সন্তান পাবে, এমন মানুষ করে না? শিরক একদম। অনেকে তো ওই যে আংটি পরে, আমি একটা আংটি পড়েছি, আংটি খুলতে বললে খুলে না। কেন ভাই আংটি খুলেন না? যে আংটি খুললে আমার রোগ হবে। কি হবে? রোগ বেড়ে যাবে। আংটিটা খুললে রোগটা ভালো হয়ে যাবে। রোগ ভালো করার মালিককে? আংটি খুললে রোগ বাড়বে, রোগ বাড়ানোর মালিককে? আল্লাহ নবী চিকিৎসা করতে বলেছেন। কি করতে বলেছেন? চিকিৎসা। আপনি মেডিকেল চিকিৎসা নিবেন, এটা চিকিৎসা করতে বলেছেন। আল্লাহ নবী যে চিকিৎসা করতে বলেছেন কেন? তিনি বলেছেন এমন কোন রোগ নাই যার শেফা আল্লাহ নাজিল করেন নাই। এমন কোন রোগ পৃথিবীতে নাই যার শেফা আল্লাহ নাজিল করেন নাই। অতএব তোমরা চিকিৎসা গ্রহণ করো। আমরা চিকিৎসা গ্রহণ করবো কেন? কারণ সুন্নাত, নবীর সুন্নাত। এই যে বিশ্বাস, আংটির উপর বিশ্বাস, যে আংটি করে ফেললে আমার ক্ষতি হবে, এটা কি বলে? অনেকে দেখবেন রাশিফলে বিশ্বাস করে। রাশিফল মনে আছে? আজকে সিংহ রাশির দিনটা কেমন যাবে, কন্যা রাশির দিন কেমন যাবে, বলে না মানুষ? আজকের দিন কেমন যাবে মানুষ জানে? আগামীকাল কি হবে মানুষ জানে? অনেকে রাস্তার পাশে জ্যোতিষী গণকের কাছে যায়, গিয়ে টিয়া পাখিদের ভাগ্য পরীক্ষা করে না? ভাগ্যের মালিককে? আমাদের তাকদীর কে লিখে দিয়েছে? ওই জ্যোতিষী আমার ভাগ্য বলতে পারবে? যদি ভাগ্য বলতেই পারতো তাহলে তোর তো এখন চেয়ারম্যান হওয়ার কথা। ও রাস্তার পাশে বসে আছে কেন? ওরা যদি নিজের ভাগ্য নিজেই বুঝতে পারতো তাহলে ওর তো ওখানে বসে থাকার কথা না। আমাদের সামান্য হিতাহিত বুদ্ধিজ্ঞান চলে গেছে। আল্লাহ হেফাজত করুন। অনেকে আন্টির ব্যবসা শুরু করছে রাস্তার পাশে, বহু মানুষ মশাই করছে দিন দিন, যাই করে মনে করে এটা করলে আমার সকল ভালো হয়ে যাবে। কে গ্যারান্টি দেবে ভালো হয়ে যাবে? আল্লাহ পাক চিকিৎসা গ্রহণ করতে বলেছেন, কোরআন দিয়ে শেখার চিকিৎসা গ্রহণ করতে বলেছেন। কোরআন তেলাওয়াত করে আপনি সাফল্য করতে পারেন, হাদিসের দোয়া কালাম দিয়ে সাফল্য করতে পারেন। এই হাদিসের দোয়া কালাম কোরআন তেলাওয়াত করে পানি পাওয়াও খেতে পারেন, ওই পানিতে গোসলও করতে পারেন, ওই পানির মধ্যে বড়ই পাতা মিশাতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি এমন কোন পদ্ধতি গ্রহণ করতে পারবেন না
যেটা আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা স্থাপন করে। আমি বলে যাচ্ছি বিশ্বাসগত কারণে অনেক মানুষ শিরক করছে কিনা? অনেকে এমনও বিশ্বাস করে যে অনেক বুজুর্গের কবর এটা মাজার, উনার কাছে দোয়া করলে আল্লাহকে দেওয়া যাবে। আবু জাহেল কি দোষ করলো? আবু জাহেল কি দোষ করলো? আবু জাহেল কেন মূর্তি পূজা করছে জানেন? সূরা জুমার পড়বেন। কোন সূরা? সূরা জুমার, জুমআ না, সূরা জুমার, জুমার, ঠিক আছে? জুমার ওই যে বিখ্যাত একটা সূরা আছে, ইয়া قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا। এই আয়াতটা সূরা জুমারের মধ্যে আছে। এই সূরায় আল্লাহ পাক বলেছেন ওরা কেন মূর্তি পূজা করে? তারা বলে না না'বুদুহুম, আমরা এই মূর্তিগুলোর ইবাদত এজন্যই করি লিইউকাররিবুনা ইলা আল্লাহি যুলফা, আমরা জানি আল্লাহ বলে একজন আছে এবং এরা আল্লাহ নয়, কিন্তু আমরা এর উপাসনা করি এই কারণেই যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই এক আল্লাহকে বিশ্বাস করতো। কেন মুশরিক হলো, কেন কাফের হলো? কারণ ইবাদত করতে গিয়ে মাধ্যম পূজা করেছে। কথা বুঝতে পারছেন কি? আল্লাহ আমাদের সবাইকে এরকম শিরকের আকীদা থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। এভাবে শিরক হয়। 2 নাম্বার, আমল করতে গিয়ে শিরক হয়। আল্লাহ কাকে সিজদা করতে বলেছেন? আল্লাহকে না অন্য কাউকে? যদি আপনি অন্য কাউকে সিজদা করেন, মনে করেন আপনি একজন আলেমকে, একজন হুজুরকে খুব ভালোবাসেন, তার পায়ে দিয়ে সিজদা করলেন, কি হবে? কি হবে? আমরা কি কদমবুসি করি না? কদমবুসি করেন তো শ্বশুর শাশুড়িকে, হ্যাঁ? এই কদমবুসি করা ঠিক না। সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেন তার পাশ হবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মর্যাদার সৃষ্টি করেন না? ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আপনাকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, কেন আপনি নিজের মাথাকে মানুষের সামনে ঝোলাবেন? ঠিক হয়ে যাবে। এখন আল্লাহ পাক বলেছেন আমাকে সিজদা করো, যদি আপনি অন্য কাউকে সিজদা করেন কি হবে? সেভাবে আল্লাহ পাক বলেছেন আমার জন্য কুরবানি করো, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করেন, কি হবে? ঠিক হবে না? আল্লাহ পাক বলেছেন যে আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করবো, কিন্তু অন্য গায়রুল্লাহর কাছে দোয়া করা শুরু করেন, কি হবে? ঠিক হবে কিনা? এবং আমলে বহু শিরক আমরা করি। আর আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি টুকটাক, আমরা আবার একটা আধুনিক শিরক করি। এটা আধুনিক না, মানে এখন চলছে বেশি। সেটা কেমন? লোক দেখানো আমল। দেখি, লোক দেখানো আমল। আমি পড়াশোনা করছি কেন? অনেক বড় বক্তা হলো, লোকে আমাকে অনেক বড় বক্তা বলবে, আমাকে অনেক বড় হাফেজ বলবে, আমাকে অনেক বড় কারি আলেম বলবে। এই চিন্তা যদি মনের মধ্যে ঢোকে, ব্যাস আমল নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, লোকজন কিছু দেখছে আপনার নামাজ সুন্দর করে পড়া শুরু করলেন, লোকজন আমাকে দেখছে, না জানি আবার কি হয়, লম্বা করে শ্রদ্ধা করি, লম্বা করে রুকু করি, এই আমলটা নষ্ট, বাতিল, শেষ হয়ে গেছে। এখন অন্য কাউকে দেখানোর জন্য যদি আমল করেন, আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য কেউ যদি কোনো ইবাদত করে, যত ভালো কাজই করুক শেষ হয়ে যাবে। দান করবেন, দান। এই যে মাহফিলগুলোকে আমরা সবাই দেখি যে দান অমুকে দিয়েছে 10, অমুকে 20, অমুকে 50, হ্যাঁ, এই বলে বলে আমরা করি। অনেক সময় এটা রিয়া বা লোক দেখানো আমলের সুযোগ সৃষ্টি হয় কি না? মানুষ জানুক আমি 20 দিয়েছি, মানুষ জানুক আমি 50 দিয়েছি। কেন জানার দরকার? কেন? আমি দান কার জন্য করেছি? আল্লাহ জানলেই যথেষ্ট। আল্লাহ জানলে যথেষ্ট, আমার জানা, অন্য কাউকে জানার দরকার আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে এই রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করুন। আর একটা আধুনিক শিরক চলছে, এটা বলে জানা যায়। আধুনিক শিরকটা কি? আমরা এই যুগে এসে, আধুনিক বিশ্বের যুগে এসে আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছি। আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছি, আর আল্লাহ হালালগুলোকে হারাম করে দিচ্ছি। কথা বুঝতে পারছেন না? এই যে মদ হালাল না হারাম, এখন হালাল করে নেওয়া হচ্ছে কিনা? সুদ হালাল না হারাম? হালাল করে নেওয়া হচ্ছে কিনা? বেপরদা চলা হালাল না হারাম? এখন সবাই অনেকেই বেপরদা চলছে কিনা, উৎসাহিত করা হচ্ছে কিনা? সমকামিতা হালাল না হারাম? সমকামিতা প্রমোট করা হচ্ছে কিনা? জেনা হারাম না হালাল? জেনা হারাম না হালাল? জেনাকে এখন উস্কে দেওয়া হচ্ছে কিনা? এই যে আমরা এই আধুনিক বিশ্বে এসে নতুন শিরক করছি একটা, এটাও শিরক। আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে শিরক হয়ে যাবে। আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয় শিরক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। শুধু যদি আমলনামায় শিরকের পাপ না থাকে, অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা কি শিরক মুক্ত আমল করতে পারবো ইনশাআল্লাহ ভাই?
আজকে আমরা এতটুকু সময় কি শিখলাম? এক নাম্বার আমরা শিখলাম ইসলাম মানে কি ভাই? ইসলাম মানে কি বলেন? আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে কি? আমি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে মানবো না, মানবো না, নাকি আল্লাহর বিধান আসলেই আত্মসমর্পণ করবো? কোনটা? ওই ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন কিনা? তার সন্তানকে বলা হচ্ছে কুরবানি করতে হবে, তার সন্তানকে কুরবানি করতে হবে। তিনি কি বললেন যে সন্তানকে কুরবানি কেন করবো? এর পিছনে কারণ কি? যুক্তি দর্শন বিজ্ঞান কি বলেছেন? নাকি আল্লাহর হুকুম এসেছে বাস করার জন্য উদ্যোগ হয়েছেন? কোনটা? এর নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন চলে আসবে তার সামনে অবনত চিত্তে আত্মসমর্পণ করার নাম কি ভাই? ইসলাম। আচ্ছা এখন বলেন, ইসলামটাকে আংশিক জীবন ব্যবস্থাটা পরিপূর্ণ? এখানে কি আংশিক হেদায়েত আছে না পরিপূর্ণ হেদায়েত আছে? নিয়াত করতে পারি ইনশাআল্লাহ জীবনের সমস্ত ক্ষেত্রে কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 100% পারবো না হয়তো বা চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাকি শুধু ব্যক্তি জীবনেই মানবো, অন্য জীবনে মানবো না? সব জীবনে মানবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ পাক এবার বললেন আপনার প্রতি নসিহত, কোরআন হচ্ছে ইসলামের ভিত্তি এবং হাদিস ইসলামের ভিত্তি। এর উপর ভিত্তি করে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা চলে আসে। এখন কোরআন এবং সুন্নাহকে আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, এক হুদান, দুই তিন রাহমা, চার বুশরা। আমরা এখন কোরআন এবং সুন্নাহ পেয়ে খুশি না বেজার? কোরআন এবং সুন্নাহ মানবো কিনা? মানার প্রত্যয় ব্যক্ত করবো কিনা? আর যতটুকু পারি ততটুকু মানবো, না জীবনের সব ক্ষেত্রে মানার চেষ্টা করবো? আচ্ছা, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন বলে আমিন। সামনে রমজান মাস, এই রমজান মাসের সবচেয়ে বড় মহত্বটা কি ভাই? এই মাসে কি নাযিল হয়েছে? এই রমজান মাস শেষ হতে না হতো সবাই কোরআন শিখতে পারবো তো ইনশাআল্লাহ? নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে রমজান মাসে সবাই কমপক্ষে এক খতম কোরআন দিব ইনশাআল্লাহ? পাবো ইনশাআল্লাহ? ডেইলি এক পারা করে পড়বো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। কোরআনের প্রত্যেক হরফের কত নেকি হবে? 10 নেকি ইনশাআল্লাহ। কোরআন যে তেলাওয়াত করবে, কোরআন কাল কিয়ামতের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। কোরআন যে ঘরে তেলাওয়াত করা হয় সেই ঘরে আল্লাহর রহমত নাযিল হবে ইনশাআল্লাহ। ওই ঘর থেকে শয়তান চলে যাবে ইনশাআল্লাহ। ওই ঘরের মধ্যে রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত কম আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি করার তৌফিক দান করুন। আর নবীর সুন্নাত, নবীর সুন্নাত কি আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে মানা শুরু করতে পারি না ভাই? আচ্ছা, প্রথমে ইংলিশ চুল দ্বারা বন্ধ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চুল রাখার চেষ্টা করি। রাজি আছি ইনশাআল্লাহ? সামান পেছন সমান হবে, সামান পেছন সমান, অথবা একদম চুল নাই। পুরো নারীরা, কোন কোন সাহাবীর মাথায় একদমই চুল থাকতো না। কেন? তারা যুদ্ধ করতেন, আর যুদ্ধের মাঠে চুল একটা দুর্বল জায়গা, ধরে ফেললে কিন্তু কাবু করা যায়। এই কারণে, আর তখনকার যুদ্ধটা এখন ইউক্রেন রাশিয়ার মতো ছিল না, উপরে যেমন গরম ছিল না। এই নিউজ দেখতে দেখতে আসলাম যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের 2 বছর পূর্ণ হচ্ছে, 1 বছর হয়ে গেছে, 2 বছরে পার হলো আর কি। এবং এটাকে কেন্দ্র করে সারা বিশ্বের এক্সপোর্ট ইম্পোর্ট করাপ করছে, খাদ্য উৎপাদন কমে যাচ্ছে, গ্যাস তেলের দাম বেড়ে যাচ্ছে। আর গ্যাস আর তেলের দাম বাড়া মানে প্রতিটা জিনিসের দাম বেড়ে যাবে। মুদ্রাস্ফীতি হবে তখন, মুদ্রাস্ফীতি হলে নিম্ন আয়ের দেশগুলো আর মধ্যবিত্ত দেশগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে, যেটা হচ্ছে এখন সারা বিশ্বে। আর এই যুদ্ধটাকে উস্কিয়ে দেওয়ার জন্য পশ্চিমারা এখন নতুন নতুন এজেন্ডা তৈরি করছে। রাশিয়া ছাড় দেওয়ার মতো দেশ নয়, সে বলেছে যে আমার সার্বভৌমত্বের দিকে চোখ দিলে চোখ তুলে ফেলে দিল, প্রয়োজনে পারমাণবিক বোম মেরে রেখে দিল, পারমাণবিক যুদ্ধে সে সতর্কতা থাকতে বলেছে। এখন মিলিটারি অ্যাফেয়ার্সের ঘাটাঘাটি করেন, তারা বলছেন বিশ্ব এখন পারমাণবিক যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় বিশ্ব শুরু হয়ে যেতে পারে। শুরু হলে কি হবে? আল্লাহু আলাম, কিয়ামত হয়ে যাবে, ছোটখাটোটা কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে বাঁচায় করে আমিন। আবার এই যুদ্ধে অনেক লাভও হয়েছে। কি লাভ? অনেক অস্ত্র উৎপাদন দাঁড়িয়েছে, অস্ত্র ব্যবসা যুদ্ধ লাগিয়ে দিয়ে ওকেও বিক্রি করছে অস্ত্র, একেও বিক্রি করছে অস্ত্র। মাঝখান থেকে না এই কাজটা কারা করছে? ওই পশ্চিমা দিচ্ছে। 52টা দেশ অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে। কয়টা দেশ? সরি, 32টা দেশ অস্ত্র দিচ্ছে। কয়টা দেশ ভাই? 32টা দেশ। তো এটা ব্যবসা না বাণিজ্য না? এটা বাণিজ্য। তো বিশ্ব অবস্থায় আমরা দেখলাম এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে কোন রকম সতর্ক বার্তা দেওয়া ছাড়াই সরাসরি অভিযান চলছে। আজকে 11 জন মারা গেছে প্যালেস্টাইন, আজকে নতুন চলছে, ইহুদি আগ্রাসন চলছে। এবং যারা বলছে ওদেরকে সারা বিশ্বে বলছে ওরা সন্ত্রাসী, যারা মারা যাচ্ছে ওদেরকে সারা বিশ্বে বলছে ওরা সন্ত্রাসী। জুলুমের সর্বোচ্চ শিখরে চলে গেছে বিশ্ব। এই জন্যই হাদিসে আসছে যখন জুলুম সর্বোচ্চ শিখরে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত মুহাম্মাদের কান্নারি হিসেবে ইমাম মাহদিকে পাঠাবেন। কথা শুনুন না, মুসলিমের অবস্থা আগে এমন ছিল না, আজকে এমন আছে, আগামী এমন থাকবে না।
ইনশাআল্লাহ আল্লাহ পাক প্রত্যেক দেশ থেকে, প্রত্যেক জায়গা থেকে, প্রত্যেক অঞ্চল থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে এমন কিছু মুসলিম আল্লাহ পাক বের করবেন ইনশাআল্লাহ, যারা পার্ট টাইম মুসলিম হবে না, যারা ইসলামকে সত্যিকার অর্থে ধারণ করবে এবং ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কবে আসবেন, কিভাবে আসবেন আমরা জানি না, কিন্তু ইনশাআল্লাহ আসবেন আমরা বিশ্বাস করি। আল্লাহ আমি সারা বিশ্বের জুলুম করে অবসান করেন আমি, এবং সারা বিশ্বের মুসলিম অধিকার ফিরিয়ে দেন আমি। প্রত্যেকটা মুসলিম ক্যান্টে দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা, নিজের ইমান আমল তাজা করেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স করেন, ঘোরাঘুরি করেন, নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেন, দিনের জ্ঞান অর্জন করেন, কোরআন সুন্নাহ চর্চা করেন, আমল বাড়িয়ে দেন। সময় হাতে বেশি নাই ভাই, হাতের সময় বেশি নাই। ওয়ার্ল্ড এখন আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। বিশ্বাস না হলে অপেক্ষা করতে পারি। এমনকি আমরাও দাঁড়িয়ে আছি আমাদের আযাবের মুখে, যে কোনো সময় আল্লাহর আযাব আসতে পারে। কারণ কোরআন এবং সুন্নাহ থেকে আমি ঘাটাঘাটি করে রেখেছি যে স্পেশাল 15টা 20টা কাজের কারণে আল্লাহর শাস্তি আসে। আল্লাহর শাস্তি যেমন ভূমিকম্প, আল্লাহর শাস্তি যেমন ভূমিধস, আল্লাহর শাস্তি যেমন আকৃতি বিকৃতি, আল্লাহর শাস্তি যেমন পাথরের বৃষ্টি, তারপরে আপনার বিভিন্ন রকম বড় বড় প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আল্লাহ পাক দিবেন, এগুলো প্রতিদিন আল্লাহ পাক ঘটাবেন। এই বিষয়গুলোর সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি। কারণ আমাদের সমাজগুলো জোনা বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে, হারাম বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, পরিচালনা বেড়ে গেছে, নোংরামি বেহায়াপনা বেড়ে গেছে, অশ্লীলতা বেড়েছে, পর্নোগ্রাফি বেড়েছে, জুলুম বেড়েছে, আত্মসাৎ বেড়েছে, বাপে কন্দা বেড়েছে, আপনার অন্যের সম্পদ অন্যান্য আত্মসাৎ বেড়েছে, দুর্নীতি বেড়েছে, প্রতিটা সেক্টরে পাপ বেড়েছে। পাপের বৃদ্ধি যখন হয় আল্লাহ তখন সতর্ক বার্তা পাঠান। এখন এগুলো সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করেন। এরপর যখন মানুষ সংশোধন হয় না, আল্লাহ তখন জলজলা ভূমিকম্প দিবেন, বুঝলেন? একটা যদি আল্লাহ না করে চলে আসে তাহলে কি কি হবে জানেন? বিল্ডিংস তো ভাঙবে, মানুষ তো মরবেই, তারপরে দেখবেন খাদ্য সংকট, তারপরে দেখবেন রোগ বাড়ি ছড়াচ্ছে, তারপরে কলেরা ছড়াচ্ছে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে, অফিস আদালত বন্ধ হয়েছে, আপনার এই যে ব্যবসা প্রতিষ্ঠান ধরেন, চাকরি বাকরির ক্ষেত্রগুলো চাকরি বন্ধ হয়ে আছে। একটা বড় বিপদ অনেক কিছু হয়ে যায়। শুধু মানুষ থেকে মানুষ মারা যায় না, তারপরে যে সমস্যাগুলো হয় সেটা আরো 2-4 বছর ধরে থাকে। এত সহজ না। আল্লাহর আযাব আসার আগেই আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক বেশি কিছু চান না আমাদের কাছে। আল্লাহ পাক চান আমরা তার তাওহীদ থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ থাকি, এখানে কোনো শরীক না করে। আল্লাহ পাক তৌফিক দান করেন। যত পাপ করেছে আল্লাহ, আমরা সবাই মুখলেস ভাবে, খালেস ভাবে মন থেকে তোমার কাছে তওবা করছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে পাপের জন্য পাপের করো না। আল্লাহ আমরা বহু পাপ করছি, ক্রমশ করে যাচ্ছি, তোমার নিদর্শন আসার পরেও পাপ করে যাচ্ছে। আল্লাহ পাক তারপরে আমাদেরকে মাফ করে দাও, তুমি গফুর রহিম। আল্লাহ পাক আমার সময়কে তওবা করে ফিরে এসে 5 ওয়াক্ত নামাজে পড়ার তৌফিক দান করুন, তাওহীদে থাকার তৌফিক দান করুন, ঠিকঠাক মতো যাকাত দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আসলে রমজান মাসে আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহকে জীবন ধারার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন, জুলুম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, মাজলুমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক দিন ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য ফিরি করার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ পাক সৎ কাজে আদেশ করার তৌফিক দেন, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দেন। খাস করে আমার যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যুবক ভাইদেরকে যেন এই হারাম জেনা, এই পর্নোগ্রাফি, এই মাদক, এই ব্যভিচার, এই পরিণাবৃত্তি, বেহায়াপনা, সমস্ত মনোভাব থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন। এগুলো যদি ফিরে আল্লাহ পাক দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক খালিদের মতো কবুল করুন, উমারের মতো কবুল করুন, আলী ইবনে আবি তালেবের মতো কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক পরিবারের মা-বোনদেরকে কাজ করার তৌফিক দান করুন। আমাদের পরিবারগুলোর মধ্যে নামাজ, পর্দা, তালিম এবং চালু করার তৌফিক দান করুন। আমি মন থেকে দোয়া করি আমাদের যত নেতা-নেত্রী আছে, চেয়ারম্যান মেম্বার আছে, প্রশাসনের মানুষ আছে, সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আল্লাহ পাক এই মানুষগুলোর মধ্যে আগামী মুসলিমদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য ওমর, আবু বকর, ওসমান, আলীর মতো নেতৃত্ব তৈরি করুন। আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক এই মানুষগুলোকে হেদায়েত দান করুন, যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন ওই ক্ষমতাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক সমস্ত হারাম থেকে তাদেরকে বাঁচিয়ে রাখুন, আগামী দিনগুলোকে ইসলামের কান্ডারে বা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা মনের কান দিয়ে শোনার বোঝার তৌফিক দান করুন। যতটুকু শিখলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন, দ্বীনের জন্য কবুল করেন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা